আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা কাজ করব অ্যাডোবি ইলাস্ট্রেটরের পেন টুল নিয়ে। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটি আগে থেকে ওপেন করে রেখেছি। আর পেন টুল নিয়ে কাজ করার আগে আমি আরও কিছু জিনিস আপনাদের বলতে চাই। সেটা এই কথাগুলো হয়তো বা আমার প্রথম ক্লাসেই আমার বলা উচিত ছিল, কিন্তু আমি আসলে অতটা প্ল্যান না করে করে রাখার কারণেই হয়তো কথাগুলো আমি ভুলে গেছিলাম। তো আমি এখন আপনাদের ফার্স্টে সেই কথাগুলো বলি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে টুলবার, আর উপরে এইগুলা আছে হচ্ছে মেনু বার। এইখানে এইখানে আমরা বিভিন্ন নাম দেখতে পাচ্ছি, একটি ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো। আমি ফার্স্টে আপনাদেরকে উইন্ডোর সাথে পরিচয় করিয়ে দিই। এইখানে আপনি দেখেন, সাধারণত আমি আপনাদের প্রথমত যেটা বলতে চাচ্ছি যে আপনারা দেখেন যে এইখানে এইখানে আমি টুলবারে গিয়ে বেসিকের পর বেসিক এখানে টিক চিহ্ন দেওয়া ছিল, তো আমি বেসিকে উঠায় দিছি, তখন এটা চলে গেছিলো। আবার এখানে টিক দিলাম, দেখেন এটা চলে আসলো। আমাদের অনেক সময় হতে পারে আমরা এটা রিমুভ করে দিছি বা বিভিন্নভাবে এটা হয়তো চলেও যাইতে পারে কোনো কারণে, আমাদের না জানা থাকার কারণে। তো আমরা এটা আনার জন্য আমরা এখানে টুলবার থেকে এটা নিয়ে আসব। আর এইখানে দেখেন যে এখানে সব কিছু, এখানে আমরা যা কিছু আছে এখানে সব কিছু লিস্ট এখানে আছে। আমরা যদি কোনো কিছু যদি কোনোভাবে যদি হারায় ফেলি, এখান থেকে আমরা সেটা নিয়ে আসতে পারবো। আপনারা এটা ভালোভাবে সবগুলা চেক করে দেখবেন কোনটার কেমন কি কাজ। আমি শুধু আপনাদের এটার সাথে পরিচয় করিয়ে দিলাম। আমরা এখানে দেখেন, এখানে ইফেক্টের এইখানে বিভিন্ন অপশন আছে, 3D, ক্রপ মার্ক, ডিসকর্ড, পাথ, স্টাইলাইজার্স। আমরা এগুলা জানবো, এগুলা কাজ করতে করতে জানবো। এখানে টাইপ, অবজেক্ট, এখানে আছে পাথ, শেপ, প্যাটার্ন, ব্লেন্ড, এডিটে এখানে দেখেন যে কপি কাট, কারণ আমার এখানে কপি কাট এগুলা সব হাইডের মতো হয়ে আছে। কারণ কি, এইখানে হচ্ছে আপনার কোনো কোনো আমি অবজেক্ট ক্রিয়েট করিনি, সেই জন্য হয়তো এটার জন্যই এইখানে এটা দেখা যাচ্ছে না, এটা হাইড আছে। তো এখানে ফাইল দেখতে পাচ্ছেন, ফাইলের এইখানে আছে সেভ অ্যাজ, এইখান থেকে ফাইল সেভ করা যায়, নিউ ফাইল নেওয়া যায়। এইখান থেকে চাইলে আপনি এক্সপোর্টে গিয়ে এখান থেকে পিকচার নিতে পারবেন। এই তো এখন আমি আপনাদেরকে পেন টুলের কাজ করে দেখাবো কিভাবে পেন টুলের কাজ করতে হয়। পেন টুলের কাজ করতে হলে আপনাদের যেটা করতে হবে, প্রথমত পেন টুলের আমি সিলেক্ট করলাম। দেখেন পেন টুলের সাথে এখানে আরও একটি টুলস আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল। আর পেন টুলের এই ক্যাটাগরিতে আরও দুইটা টুলস ছিল, সেটা হচ্ছে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আর ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই দুইটা ছিল, কিন্তু আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 এই দুইটা রাখে নাই, কারণ এই পেন টুলের মাঝে এই দুইটা পাওয়া যায়। সেটা কিভাবে আমি আপনাদের কাজ করে দেখাবো। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির 17, 18 এই ভার্সনগুলোতে এইখানে এই দুইটা অপশন আপনারা পাবেন। তো এখন আমি দেখাই আসলে এটা কিভাবে কাজ করে। দেখেন আমি এখানে কাজ করি, আপনারা দেখেন এটা একটা পয়েন্টের মতো এখানে চলে যাচ্ছে। আমি মাউসটা যেদিকে নিয়ে যাচ্ছি, আমি এটা যাওয়ার কারণটা কি, এটা হচ্ছে এটার সাথে অ্যাড আছে, তাই আমি যদি এইখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু চলে গেছে। অর্থাৎ এটা সিলেকশন টুলে ক্লিক করলে এটা চলে যাচ্ছে। এটা যদি চাই, এটা আসলে আছে স্টক কালার, আমি এটা মোটা করতে পারি। দেখেন আমার এই পাশে স্টক আছে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 ভার্সনে। এইখানে যদি না থাকে, আমি কি করতে পারি, উইন্ডোতে গিয়ে এই যে স্টকে টিক দেওয়া আছে, অথবা কন্ট্রোল F10, স্টক চলে আসবে। তো দেখেন আমি এটা মোটা করতেছি, এটা মোটা হচ্ছে। তো এটা হচ্ছে স্টক কালার, আর এটা আমি বিভিন্ন কালার দিতে পারি। আর এটা হচ্ছে ফিল কালার, দেখেন এই পাশেরটা ফিল কালার।
তো আমি যদি এই ফিলটা অফ করে দিই তাহলে এটা চলে গেছে, কিন্তু এখানে শুধু স্ট্রোক আসতেছে। আমি যদি চাই যে না এটা আমি ফিলে পরিণত করব, ফিলে পরিণত করতে হলে আপনার যেটা করতে হবে, এখানে অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পরে এক্সপেন্ড, এখানে যে ফিলে টিক চিহ্ন দেওয়া আছে, ফিলে টিক চিহ্ন দেওয়া দিয়ে রাখতে হবে। এটা ওকে করে দিলে দেখেন এইটা এখন অলরেডি ফিলে চলে আসছে, এটা নান হয়ে গেছে আর এটা ফিলে, আর এটা ফিলে আসছে সেটা বোঝার জন্য দেখেন আমি এখানে যে কালার দিচ্ছি এইখানে কিন্তু এই পাশে কিন্তু কালার হচ্ছে না, তখন কিন্তু এখান দিয়ে কালার হয়ে গেছিলো। তো এটা হচ্ছে ফিল কালার। এখন আপনারা দেখেন যে আমি আসলে কিভাবে কাজ করব পেন টুল দিয়ে। সেটা কাজ করতে হলে আমাকে যা করতে হবে, আমি ধরেন যে আমি একটা লোগো তৈরি করলাম, এটা হচ্ছে স্টার লোগো, সাপোজ আপনারা ধরেন এটা একটি স্টার লোগো, ঠিক আছে। তো এখন দেখেন আমি চাচ্ছি যে আমি এই ডিজাইনটাই করব, কিভাবে করব আপনারা দেখেন। আমি পেন টুল সিলেক্ট করলাম, দেখেন এটা অবশ্য আমার সিলেক্ট করা আছে, আমি সিলেক্ট করব না। এখন আনসিলেক্ট করার পরে আমি এটা কি করব, পেন টুলটা নিয়ে জুম করলাম, দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, আমি এইভাবে সমস্ত অ্যাঙ্কর পয়েন্টগুলোর সাথে দেখেন একটা করে ক্লিক করতেছি, করে করে অ্যাড করে দিচ্ছি। দেখেন আমার কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা সুবিধা কি দেখছেন, যে এইখানে আমার বোঝা যাচ্ছে যে এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট আছে। আর যারা অ্যাঙ্কর পয়েন্ট সম্পর্কে জানেন না তারা প্রথম ক্লাসটি দেখলে হয়তো অ্যাঙ্কর পয়েন্ট সম্পর্কে জানতে পারবেন। দেখেন এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমার এটা বোঝা যায়। দেখেন এই যে সাদার মতো একটি ঘরের মতো চলে আসতেছে অ্যাঙ্কর পয়েন্ট। তো আমি যেটা করব এখন, আমি যদি আপনারা যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা এটা করতে পারেন, আপনারা এই কালারটা আপনারা এইখানে ক্লিক করে আপনারা হচ্ছে এটা করতে পারেন কি, স্টকে নিয়ে আসতে পারেন। স্টকে নিয়ে আসলে এটা সুবিধা হবে। দেখেন এখানে দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করলাম, এই যে এইখানে লাস্টে এসে দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড যখন মানে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন একটা জিরোর মতো একটি আর কি আইকন দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক করলাম, দেখেন অ্যাড হয়ে গেল। এখন আমি কি করব, আমি এখন এইখানে আবার স্টক থেকে এটা ফিলে নিয়ে যাব। এখানে ক্লিক করলে সিলেক্ট থাকা অবস্থায় এটা ফিলে চলে গেছে। দেখেন এখন দেখেন, আর আমার যখন আমি একটু ব্যাক নিয়ে আসি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক আনতে হয়। আর আমার এটা যদি স্টকে থাকতো, দেখেন স্টকে থাকলে কেমন হতো, এই যে দেখছেন স্টকে থাকলে যেরকম সেম। তো আমি স্টকে না রেখে এটা অবশ্যই ফিলে রাখবো। ফিলে রাখলে যেটা হবে দেখেন যে ফিলে করলে দেখেন যে এরকম হয়ে যাবে। তো ধরেন যে এইভাবে একটা ডিজাইন করলাম। তো আমি এখন আরেকটি ডিজাইন করা দেখাবো। আমি একটি ফ্লায়ার নেট থেকে ডাউনলোড করে রাখছি, সেটা আপনাদের দেখানোর জন্য ফ্লায়ারটা আমি নিয়ে আসি। দেখুন এখানে একটি ফ্লায়ার আছে, তো এই ফ্লায়ারটা আমি ডিজাইন করব। এটা পেন টুল দিয়েও করা যাবে, একটু অন্যভাবে করা যাবে, তবে এটা পেন টুল দিয়ে করলেই আমার মনে হয় খুব সহজ হবে। দেখেন আপনারা, সরি আগে আমি এই কালারটা আই ড্রপ দিয়ে কপি করে নিই। কপি করে নেওয়া হয়ে গেলে আমি পেন টুল সিলেক্ট করলাম, দেখেন আমার কিন্তু এই কালারটা পুরা হয়ে গেছে, সুন্দর লাগতেছে, আস্তে আস্তে সুন্দর লাগবে। আমি আবার কি করব, আমি এইখান থেকে এটা সিলেক্ট রাখবো না। দেখেন আমি এইখান থেকে আবার আই ড্রপ নিলাম, আই ড্রপার নিয়ে এটা সিলেক্ট করে আবার এই কালারটা কপি করলাম। এখন দেখেন আমি চাচ্ছি যে আমি হচ্ছে সেম কালারটা নেব। তো এখন আমি এটা আবার পেন টুল সিলেক্ট করলাম, আমি একটু এটা এদিকে চাপায় নেই। দেখেন আসলে কোনো কাজই কঠিন না, যদি সেটা মনোযোগ সহকারে দেখে বুঝে করা যায়। আপনারা অবশ্যই এইভাবে দেখে 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 বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য উপকার হবে, আপনারা কাজটা শিখতে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন, এটাই হচ্ছে আপনাদের সুবিধা হবে। আপনারা যদি এই কোর্সে যদি
একটা প্রতিষ্ঠানে করতে চাইতেন, তাহলে কিন্তু আপনাদের অনেক টাকা খরচ হতো। কিন্তু দেখেন আপনার এখানে কিন্তু সেরকম কোনো কিছু আপনাদের খরচ হচ্ছে না, শুধুমাত্র এমবি ছাড়া। তো আমি এখানে দেখেন এইভাবে অ্যাঙ্কর পয়েন্টের সাথে সব কিছু অ্যাড করে দিচ্ছি, আপনারাও এইভাবে করবেন। এইভাবে করলেই সব কিছু ঠিকঠাকভাবে হবে, আমার নিয়মটা ফলো করবেন। এখানে এই সেম কালার ছিল জন্য এটা হয়ে গেছে, আমি কি করব, আই ড্রপ দিয়ে এই কালারটা করে দেবো। দেখেন আবার একটু ডিফারেন্স হয়ে গেল। এখন এটুকুনি আছে সাদা, তো আমি এখানে সাদা দিতে হলে আগে সাদা কালারটা নিয়ে নিলাম। এখন দেখেন আবার পেন টুল নিলাম, সিলেক্ট করলাম, সব অ্যাঙ্কর পয়েন্টগুলো এক করে করে দেখেন আমি করতেছি। আপনারা সেম এভাবে ধরে ধরে কাজ করবেন, তাহলে আপনাদের জন্য খুবই উপকার হবে। দেখেন সাদা হয়ে গেল। আবার দেখেন আমি আবার এটা করব, এটার জন্য কালারটা লাগবে হচ্ছে লাল। তো আমি এখানে লাল কালারটা, সরি এটা সিলেক্ট ছিল জন্য কিন্তু এটা হয়েছে, আমি সিলেক্ট রাখবো না। এখন দেখেন এইটা নিলাম, কালারটা কপি করে নিলাম, আবার পেন টুল নিলাম, আমি সব মাপে মাপে ক্লিক করে করে অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমার এখানে ফিল কালারে রাখছি, এই জন্য এটা ফিল কালারই হচ্ছে। আমি যদি স্টক কালারে রাখতাম তাহলে স্টক কালার হতো। এখন দেখেন আমার এই নিচেরটা করতে হবে। নিচেরটা এখানে অবশ্য এখানে করছে ওরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছে, তো আমি গ্রেডিয়েন্ট কালার করব না, কিন্তু এটার মতোই করব। দেখেন আপনারা আমি কী টেকনিক ব্যবহার করি। আমি ফার্স্টে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট বলতেছি অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড করলাম। দেখেন অ্যাড করে এখন এটা আছে কি কালার, তখন আমি দেখছিলাম এটা গাঢ় কালার আছে, গাঢ় একটি কালার আছে। আমি চাইলে এই সেম কালারটা আমি এখানে আই ড্রপ দিয়ে অ্যাড করে নিলাম, অ্যাড করে নিয়েছি। দেখেন এখানে কিন্তু সেম কালার হয়ে গেছে। তো আমি কিন্তু দেখেন এখন এখানে মনে হচ্ছে যে এটা আসলে নিচের দিকে চলে গেছে, অথবা এটা না করে আমি যেটা করতে পারতাম সেটা হচ্ছে এই কালারটা যেখানে আছে এইখানে গিয়ে আমি এটা একটু গাঢ় করে দিই, গাঢ় করে দিলে দেখেন সেম হয়ে গেল। তো আমি এখানে টেক্সটটা অ্যাড করব না, এইগুলো আপনারা করে নেবেন। আর ইমেজটা এটা আমি পরবর্তীতে দেখাবো, আপনারা শুধু আজকে পেন টুলে যেইটুকুনি দেখলেন আপনারা এইটুকু নিয়ে কাজ করবেন, আর খুব ভালোভাবে কাজ করবেন মনোযোগ সহকারে, তাহলে আপনারা সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন। আর আমরা অবশ্যই প্রতিনিয়ত ভিডিওগুলো দেখব, দেখে কাজগুলো শিখব। আর পেন টুলের কাজ শুধু এইগুলোই না, আরও কাজ আছে। আমি শুধুমাত্র আপনাদের বেসিক ধারণাগুলো দিলাম, আপনারা আমার সাথে থেকে কাজগুলো দেখবেন, দেখে ভালোভাবে সব বুঝতে পারবেন। যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে কষ্ট করে যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটি লাইক কমেন্টস করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। অবশ্যই আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।